বাহক উলামায়ে কেরামকে তাদের ইলম সহ ক্রমশ তুলে নেবেন, কষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে, অন্যরা ফাতোয়া দেবে। তোমাদেরকে যে ইলম দান করেছেন তা হঠাৎ করে ছিনিয়ে নেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেমদের উলামায়ে কেরামদেরকে তাদের জ্ঞান হঠাৎ করে কমিয়ে দেবেন না, ক্রমশভাবে মানে ধীরে ধীরে আস্তে আস্তে তাদের জ্ঞান কমিয়ে দেবেন এবং তারা মন গড়া ফতোয়া দেবে এবং নিজেরা পথভ্রষ্ট হবেন, অপরদেরকেও পথভ্রষ্ট করবেন। সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিস আপনাদের উরওয়া রাহমাতুল্লাহি হতে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের এদিক দিয়ে হাজে যাচ্ছিলেন। আমি শুনতে পেলাম তিনি বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ইলম দান করেছেন তা হঠাৎ করে ছিনিয়ে নেবেন না, বরং ইলমের বাহক উলামায়ে কেরামকে তাদের ইলম সহ ক্রমশ তুলে নেবেন। তখন শুধুমাত্র মূর্খ লোকেরা অবশিষ্ট থাকবে, তাদের কাছে ফাতোয়া চাওয়া হবে, তারা মন গড়া ফাতোয়া দেবে, ফলে নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম। তারপর আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় হজ করতে এলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বললেন, হে বাগ্নে, তুমি আব্দুল্লাহর কাছে যাও এবং তার থেকে যে হাদিসটি তুমি আমাকে বর্ণনা করেছিলে তার সত্য পুনরায় তার নিকট থেকে যাচাই করে আসো। আমি তার নিকট গেলাম এবং জিজ্ঞেস করলাম, তিনি আমাকে ঠিক সেই রূপ বর্ণনা করলেন যেরূপ পূর্বে বর্ণনা করেছিলেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে এই কথা জানালাম। তিনি আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন, আল্লাহর কসম, আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিকই স্মরণ রেখেছেন। বুখারী ৭৩০৭, ১০০০, মুসলিম ২৬৭৩, তিরমিজি ২৬৫২, ইবনু মাজাহ ৫২, আহমদ ৬৪৭৫, ৬৪৪৮, ৬৮৫৭, দারিমি ২৩৯। দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমদের জ্ঞান ক্রমশভাবে তুলে নেওয়া হবে এবং মূর্খতা বেড়ে যাবে এবং তারা বিভিন্ন ধরনের মন গড়া ফতোয়া দেবে, নিজেরাও পথভ্রষ্ট হবে এবং মানুষগুলোকে পথভ্রষ্ট করবে। অতএব সাবধান। এই জন্য আমি আর আপনার সকলের কুরআন ও হাদিস জানা দরকার। আসসালামু আলাইকুম।